কিন্তু এতগুলো দল আছে, প্রত্যেকটা দলই তো নিজের দর্শন চিন্তা ভাবনায় তো পরিচালিত হয়। ছোট ছোট দল যারা আছেন তারা আসলে কি আসন সমঝোতা হচ্ছে না বলেই কি এক এক সময় এক এক সুরে কথা বলছে কিনা, এবং যাদের মঞ্চে উঠছে তাদের সুরেই ঠিক তাদেরকে খুশি করতে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন কিনা? আসলে ছোট ছোট দলগুলো কি করছে আমি তাদের কথা বলতে পারবো না, আমি আমাদের কথা বলতে পারবো। দেখুন, আমরা কাউকে খুশি করার জন্য যে ডাকছে তার মঞ্চে গিয়ে বক্তৃতা করছে, ব্যাপারটা এরকম না। যেটা গোড়াতে বলেছিলাম যে আমাদের যাওয়ার প্রথম প্রশ্ন হচ্ছে আমি যাব কেন। যাওয়ার ভিত্তি হচ্ছে তারা আমাদের আন্দোলনের সাথী, এটা হচ্ছে যাওয়ার ভিত্তি। এখন সেকেন্ড স্টেজ হচ্ছে আমি যাওয়ার পরে আসলে যে কথাগুলো বলছি ওই মঞ্চে দাঁড়িয়ে আসলে আমি কী বলছি। আমি এমন কোনো কথা বলছি যাতে প্রতীয়মান হচ্ছে যে ওই দলকে আসলে সুনির্দিষ্ট কোনো দলকে খুশি করার জন্য বলছি। যদি আমাদের আপনি কথাগুলো অ্যাসেস করেন, যেমনটা বলছিলাম যে সেদিন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম, আমাদের পার্টির চেয়ারম্যান গিয়ে বক্তৃতা করেছেন, আবার গতকালকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির প্রোগ্রামে গিয়ে বক্তৃতা করেছেন। তা আমরা মনে করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলুন অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বলুন, তাদেরকে দুটো দলকে আমরা বন্ধু প্রতিম দল বলে বিবেচনা করি। এই জন্য আমার দুটো দলের থেকে নিমন্ত্রণ পেয়েছি। ইসলামিক দলগুলোকেও আপনারা বন্ধু প্রতিম বলে মনে করেন? যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের পুনর্গঠনে যারা, ইসলামিক দলগুলোর মধ্যে সব দু একটি দলের ব্যাপারে কিন্তু প্রশ্ন আছে। যেমন আপনি জানেন যে চরমোনাই পীরের দলের বিরুদ্ধে বলা আছে যে তারা নির্বাচনে গেছে এই স্বৈরশাসকের দামি ইলেকশনে তারা গেছে। বিস্তর একটা ভিন্ন আলোচনা দাবি রাখে। আমি ওদিকে ভুলে যেতে চান? ভুলে যেতে চাইছি না। যেটা বলেছি যে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য যারা ভাবছে, নতুন করে যে রাষ্ট্র কাঠামোর যে পুনঃসজ্জার জন্য যারা কাজ করছে, আপনি দেখুন এই যে জাতীয় ঐক্যমত্য, মনে করছেন যে ইসলামিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নতুন করে রাষ্ট্র বিনির্মাণ, এটা মানে অস্বীকার তো করার কোনো জো নেই। কারণ দেখুন, তারা যে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইছে তাদের ইসলামিক আলাদা ফিলোসফি আছে, তাদের দর্শন আছে, তারা এজেন্ডাও আলাদা আছে। সেই এজেন্ডায় কি যাবার আমরা একমত নই জন্যই তো আলাদা আসলে একটা দল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঠিক একটু আগে আপনি বলেছেন গণ অভ্যুত্থানে যারা ছিল সবার তাদের সাথে আপনি দল করতে পারেন, এটা বলেছিলেন। জি, মানে যারা গণ অভ্যুত্থানে একসাথে আন্দোলন করেছে, যেমন ধরুন যে 10টা 20টা আলাদা দল থাকে আন্দোলন করে, তো দলের দর্শন চিন্তা চেতনা আলাদা জন্যই তো আলাদা দলের প্রয়োজন হতো। বাংলাদেশে একটা বা দুটো দল থাকলেই হতো, ডান অথবা বাম, তাই না? কিন্তু এতগুলো দল আছে, প্রত্যেকটা দলই তো নিজের দর্শন চিন্তা ভাবনায় তো পরিচালিত হয়। তো কিন্তু সম্পর্কের ভিত্তি আসলে কি এই রাষ্ট্রের পুনর্গঠন। যেমনটা বলছিলাম যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, আমার দলের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করার সুযোগ হয় আমি যাই ওখানে তো যে দলগুলোর নাম বললাম সবাই কিন্তু করছে। সো রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু ওই দলগুলোকে ওখানে আহ্বান করা হচ্ছে, তাদের মতামত নেওয়া হচ্ছে। সুতরাং রাষ্ট্রের পক্ষ থেকে যে দলগুলোকে আহ্বান করা হচ্ছে তাদের যে কোনো গ্রুপের সাথেই, জোটের সাথেই বা দলের সাথে আপনি যেতে পারেন। না, জোটের বিষয়টা পুরোপুরি ভিন্ন। দেখুন, আমাদের চেয়ারম্যান ওখানে বলেছেন যে জোটের বিষয়ে আসলে সম্পর্কের ভিত্তিটা কোথায়। জোটের বিষয়ে আসলে যদি কারোর সাথে আমরা জোট করি, কোনো মতাদর্শিক দল বা কোনো তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা দল, আদর্শিক দল, এই কোনো দলের সাথে যদি আপনি জোট করেন তাহলে আসলে তার দলের আদর্শকে বা তত্ত্বকে মেনে নিয়ে এটা না,